সেমিফাইনালে দুই পরাশক্তি মুখোমুখি হচ্ছে ফ্রান্স ভার্সেস স্পেন। হয়তোবা স্পেন তৃতীয়বারের মতো ফ্রান্সকে হারাবে, না হয়তো ফ্রান্স টানা তৃতীয় বারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলবে। এই দুই দল এই সমীকরণের মাঝখানে রয়েছে। ফ্রান্সের মূল শক্তি হচ্ছে তাদের আক্রমণভাগ, আর সেখানে রয়েছে কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, ওলিসেদের মতো সেরা খেলোয়াড়রা। আর স্পেনের সেক্ষেত্রে তাদের বল নিয়ন্ত্রণে পাসিং ফুটবল খেলে স্পেন। তারা বল নিয়ন্ত্রণ রাখে, তারপরে অ্যাটাকিংয়ে যায়। আর ফ্রান্স বল পায়, লং পাসের ফুটবল খেলে এবং দ্রুত কাউন্টারে যায় এবং গোল করতে সক্ষম হয়। তবে চলতি বিশ্বকাপে দুই দলই কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। কোনো দলকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। দুই শক্তিশালী দলকে কিন্তু দুই শক্তিশালী দল হারিয়ে তারা সেমিফাইনালে টিকে রয়েছে। এই সেমিফাইনাল ম্যাচটা একটা হাই ভোল্টেজ ম্যাচ। ডার্বি ছোঁয়া থাকবে, পরতে পরতে আক্রমণ থাকবে। কাউকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। যে কোনো দল পিছিয়ে থেকেও কিন্তু ম্যাচের মধ্যে ফিরবে। ফ্রান্স দলের কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, ওলিসেদের মতো উইঙ্গার রয়েছে। আর স্পেনের লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস দুর্দান্ত ফর্মে আছে। লামিন ইয়ামাল তো বলেছে, এই ম্যাচের মধ্যে আমি আবারও গোল করতে চাই, তাদের বিপক্ষে গোল করতে চাই। সে মুখিয়ে আছে এই ম্যাচটা একটা প্রতিদ্বন্দ্বিত ম্যাচ হবে। লামিন ইয়ামাল এটাও বলেছে, আমরা ইউরোপের চ্যাম্পিয়ন, আমরা কাউকে ভয় পাই না। মানে একের পর এক গোলা ছাড়তেছে কিন্তু লামিন ইয়ামাল। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে একাই কিন্তু 8টি গোল করে এখন বিশ্বকাপের গোল্ডেন বুটের সবচেয়ে অন্যতম দাবিদার। মেসিও কিন্তু 8 গোলে সমানে সমান, কিন্তু অ্যাসিস্ট কিন্তু বেশি কিলিয়ান এমবাপ্পের। নকআউট পর্বে 3 ম্যাচের মধ্যে 6টি গোল করে ফ্রান্স, আর বিপরীতে একটা গোলও কিন্তু কনসিড করে নেই। আর অপরদিকে স্পেন 3 ম্যাচের মধ্যে 6টি গোল করে, একটা গোল কনসিড করে। সেই পরিসংখ্যান দেখলে বোঝা যাচ্ছে সমানে সমান, কিন্তু কোনো দলই পিছিয়ে নেই। উভয় দলে ফুটবল ইতিহাসের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী। সর্বমোট রেকর্ড স্পেনের সবকিছু এগিয়ে রয়েছে। দুই দল 38 বার মুখোমুখি হয়, স্পেন 18টিতে এবং ফ্রান্স 13টিতে জয়লাভ করে, 7টি ম্যাচ ড্র হয়। সাম্প্রতিক ইউরোপ 24-এ সেমিফাইনাল এবং 24-25-এর ন্যাশন লিগে সেমিফাইনালে উভয় ম্যাচে স্পেন ফ্রান্সকে পরাজিত করে। তবে এই ম্যাচের মধ্যে আমার মনে হচ্ছে কিলিয়ান এমবাপ্পেকে বোতলবন্দি করে রাখা হবে। তবে সেই সুযোগটা কাজে লাগাবে ওলিসে এবং দেমবেলে। এই দুজনকে আটকাতে হবে।